নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওয় তোমাদের সকলকে স্বাগত। কয়েকটা দিন ছুটি কাটাতে এবারে যাত্রাপথ হলো আমাদের পূর্ব সিকিম। আর পূর্ব সিকিম বলতেই আমরা সিল্ক রুটকেই বেছে নিই। কিছু অফবিট জায়গা আর সিল্ক রুট এবারে ঘুরে দেখার উদ্দেশ্য নিয়ে আমাদের জার্নি শুরু করলাম। পূর্ব সিকিমের কোথায় কোথায় আমরা ঘুরলাম এবং কতটা সুন্দরভাবে ঘুরলাম সমস্ত কিছু ভিডিওটিতে জানাবো, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আমরা ব্লু হোমস ট্যুরে বুক করেছিলাম এনজিপি টু এনজিপি। পার হেড আমাদের খরচ পড়েছিল ৮,২০০ করে। সাথে ছিল ৯ বছরের একটি বাচ্চা, তার লেগেছিল ৪,১০০ টাকা। আমাদের ট্যুর প্যাকেজ ছিল 5 নাইট 6 ডে। আজ আমাদের এনজিপি থেকে গাড়ি পিক আপ করে ছুটল শিলারিগাঁওয়ের উদ্দেশ্যে। এই 5 রাত্রি 6 দিনের ট্যুরের আজ আমাদের প্রথম দিন। এখন যাচ্ছি এনজিপি থেকে শিলারিগাঁওয়ে। চলো ভিডিওটি দেখতে থাকো। আমরা গতকাল রাতে এনজিপিতে নেমেছি। আমরা এসেছি শতাব্দী এক্সপ্রেসে, আর আজকে সকাল থেকে আমাদের জার্নি শুরু হয়েছে। আমরা ছিলাম গতকাল রাতে শিলিগুড়ির ডাবগ্রামে যে ইউথ হোস্টেল, সেখানে। ইউথ হোস্টেলটি মোটামুটি লেগেছে, আমার খুব একটি ভালো লাগেনি, তাই ইউথ হোস্টেলের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি না। এনজিপি স্টেশন থেকে ইউথ হোস্টেল কিন্তু অনেকটাই দূরত্ব, তাই আমি বলবো যে যদি তোমরা এনজিপি আসো, রাতে স্টে করার পরিকল্পনা থাকে, তাহলে স্টেশন চত্বরে অনেক হোটেল আছে, ওখানেই বুক করে নিও। আমরা গতকাল রাতে এনজিপিতে নাইট স্টে করেছি বলে আজকে অনেকটা ফ্রেশভাবে বেরোতে পেরেছি। তোমরা যারা রাত্রিতে জার্নি করে সকালে নামবে ট্রেন থেকে, তাদের ক্ষেত্রে এনজিপি থেকে শিলারিগাঁও পৌঁছানো পর্যন্ত একটু কষ্টকরই হবে। এনজিপি থেকে শিলারিগাঁওয়ের দূরত্ব হলো 92 কিলোমিটার্স। রাস্তায় যদি জ্যাম না থাকে তাহলে যেতে সময় লাগবে 5.5 থেকে 6 ঘন্টা পর্যন্ত। সকাল 8টাতে আমরা গাড়িতে উঠেছি। আমরা ব্রেকফাস্ট করব পথেই, আর মোটামুটি এখন বাজে 9:20। আমরা এসে পৌঁছালাম এই রেস্টুরেন্টটিতে। এটি খুব নামকরা রেস্টুরেন্ট শুনেছি এখানে। আজ আমরা এখানেই ব্রেকফাস্ট করব। এদের দুটো কাউন্টার রয়েছে, নিচেও কাউন্টার আছে, ওপরের কাউন্টারও রয়েছে। তোমরা এখানে সব রকম খাবার দাবারই পেয়ে যাবে। রেস্টুরেন্টের বাইরের পরিবেশটাও বেশ সুন্দর। চলো এবার ভিতরে ঢুকে দেখি ভেতরের পরিবেশটা কেমন। প্রচণ্ড ভিড়, নিচে আমরা বসার জায়গা না পেয়ে উপরে উঠে গেলাম। তোমরা কিন্তু শুকনো খাবার দাবার আর জল গাড়িতে বেশি করে ক্যারি করবে, কেননা যতই ওপরে উঠতে থাকবে দোকানের সংখ্যা ততই কমতে শুরু করবে। এমনিতেই পাহাড়ে অনেক দূরে দূরে দোকান থাকে। আর অবশ্যই চেষ্টা করবে জল কিনে খাবার। পাহাড় এবং ঠান্ডা ওয়েদার, এই দুই কম্বিনেশনকে নিয়ে আজকে আমরা ব্রেকফাস্ট সারলাম চিকেন মোমো আর থুপ্পা দিয়ে। দুটো খাবারই কিন্তু অসাধারণ করেছে, আর থুপ্পার স্বাদ কিন্তু অপূর্ব। তোমরা যারা এই রেস্টুরেন্টটাতে নামবে অবশ্যই থুপ্পাটা ট্রাই করো। আমি ওদের মেনু চার্টটা তুলে ধরলাম, তোমরা তোমাদের পছন্দ মতো ব্রেকফাস্ট লাঞ্চ সেরে নিতে পারো। ব্রেকফাস্ট সেরে আমরা এখন শিলারিগাঁওয়ের পথে। যত উপরের দিকে উঠছি ঠান্ডা তত বাড়ছে, বেশ ভালোই ঠান্ডা রয়েছে কিন্তু এখন। এই পূর্ব সিকিমে এখন ছোট ছোট অনেক গ্রামের মধ্যে হোমস্টে গড়ে উঠেছে, আর ওই জায়গাগুলোকেই এখন সবাই অফবিট জায়গা বলছে। এখন আর অফবিট নেই, কেননা অনেক হোমস্টে গড়ে উঠেছে, মানুষের যাতায়াতও অনেক বেড়ে গেছে। কোলাহল মুক্ত শান্ত পাহাড়ি এই ছোট্ট ছোট্ট গ্রামগুলিতে থাকা খাওয়া সুবিধাসহ হোমস্টেগুলিতে থাকতে কিন্তু মন্দ লাগে না। ছুটি কাটাতে বেশ ভালোই লাগে কয়েকটা দিন। এখন মার্চের সেকেন্ড উইক, আর এই মার্চের সেকেন্ড উইকে কিন্তু ওয়েদার খুব সুন্দর রয়েছে, ঠান্ডা বেশ ভালোই রয়েছে। যদি তোমরা ট্যুর এজেন্সি থেকে ঘুরতে চাও, প্রথম দিনে ব্রেকফাস্ট কিন্তু ওরা তোমাদের দেবে না, আর শেষ দিনের লাঞ্চ আর ডিনার কিন্তু দেবে না। এগুলো কিন্তু ইনক্লুডেড নয়। আমি আমার ভিডিওতে সমস্ত কিছুই বলে দেব যে ব্লু হোমস আমাদের কীরকম সার্ভিস দিয়েছে, আর কোথায় কোথায় কীরকম হোমস্টে দিয়েছে, হোমস্টেগুলি কীরকম, খাবার দাবার কীরকম, সমস্ত কিছু জানিয়ে দেব। যদি তোমরা আসো ব্লু হোমসে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ব্লু হোমসের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো। আমরা এখন অনেকটা রাস্তায় অতিক্রম করে চলে এসেছি। এখন আমরা কালিম্পং হয়ে যাব শিলারিগাঁও। তোমরা এই দিকটা থেকে ঘুরে নিতে পারো পেডং, ডেলো এবং লাভা। আমাদের ড্রাইভার ভাই বলছে আজ হোলি বলে রাস্তা অনেকটাই ফাঁকা,
এই যে কালিম্পং মার্কেটটা দেখছেন, না হলে এটা পার হতে সময় লেগে যায় 1 থেকে 1.5 ঘন্টা। আজকে যেটা আমরা প্রায় ফাঁকাই পেয়ে গেলাম। কালিম্পং থেকে শিলারিগাঁওয়ের দূরত্ব হলো 23 কিলোমিটার। আর এখন আমরা কালিম্পংয়ের ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে এন্ট্রি ফি লাগবে। এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে। শিলারি নামটি এসেছে স্থানীয় গাছের নাম অনুসারে, আর গাঁও শব্দের অর্থ হলো গ্রাম, অর্থাৎ সবুজে ঘেরা একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। আমরা এখন এসে পৌঁছালাম শিলারিগাঁওয়ে। এখন বাজে 1:30। এই যে হোমস্টেটা দেখছো, এর নাম আলিশা হোমস্টে। আজকের আমাদের থাকার জায়গা। এদের 2টো হোমস্টে রয়েছে। ওই ওপরের যে হোমস্টেটা দেখালাম ওটা, আর এই যে পাশের হোমস্টেটা রয়েছে এটা। আজকে আমাদের থাকার জায়গা হলো এই দিকের হোমস্টেটাতে। আর সামনে থেকে শিলারিগাঁওয়ের যে অসাধারণ ভিউ, দেখতে কেমন লাগছে একবার দেখে নাও। অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আমরা একটু ফ্রেশ হয়ে বসে পড়লাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, আলু ভাজা, আলু মাখা, সয়াবিন আলুর তরকারি, পাঁপড় ভাজা, ডাল আর ডিমের কারি। প্রত্যেকটা খাবারই ছিল কিন্তু গরম আর খেতে অসাধারণ। লাঞ্চের পরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এখানে ভিউ পয়েন্ট দেখার উদ্দেশ্যে। সমুদ্রপৃষ্ঠ থেকে 6000 ফুট উঁচুতে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রাম। হাতে গোনা কয়েকটি বাড়ি, পাইন গাছের সারি যেন হাতছানি দিয়ে ডাকছে। একটি শান্ত অপূর্ব মায়াবী পরিবেশ নিমেষেই ভুলিয়ে দিয়ে যাচ্ছে সমস্ত ক্লান্তি। একটি শান্ত পথ অতিক্রম করে আমরা এখন যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে। ভিউ পয়েন্টে যদি তোমরা ঘুরতে চাও একটু তাড়াতাড়ি চলে আসবে, এখানে কিন্তু অন্ধকার তাড়াতাড়ি নেমে যায়। আর যদি মেঘ থাকে তোমরা কিন্তু ভিউ পয়েন্টে উঠে কিছুই দেখতে পারবে না। গতকাল রাতে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাতে বেশ ভালোই জল জমে আছে। আমরা এখন ভিউ পয়েন্টের উপরে। ভিউ পয়েন্টের উপরে এসে খুব পরিষ্কার কিছু দেখতে পাচ্ছি না, মেঘে সম্পূর্ণই ঢেকে দিয়েছে। নিচে বয়ে চলেছে রেশি নদী। রেশি নদীর ওই পারটা হলো সিকিম। আর তোমরা ইচ্ছা করলে এখান থেকে ট্রেকিং করে ঘুরে নিতে পারো ইচ্ছাগাঁও আর তিনচুলে। আকাশ পরিষ্কার থাকলে শিলারিগাঁও থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে খুব ভালো লাগে এবং খুব পরিষ্কারভাবেই দেখা যায়। আমাদের কপালে কাঞ্চনজঙ্ঘাকে দেখার সুযোগ হয়ে উঠল না। পাহাড়ের আবহাওয়া কখন ভালো থাকে কখন খারাপ থাকে বলা খুব মুশকিল। যদি ভাগ্য ভালো থাকে তাহলে তোমরা কাঞ্চনজঙ্ঘাকে শিলারিগাঁও থেকে খুব সুন্দরভাবে দেখতে পাবে, যেটা আমরা পেলাম না। ভিউ পয়েন্টের উপরে এরকম ড্রেস পরে ছবি তোলারও ব্যবস্থা রয়েছে, যেটা আমরা এখন দেখতে পেলাম না। এখন প্রায় অন্ধকার নেমে গেছে, তাই আর সেই ব্যবস্থা নেই বলেই মনে হচ্ছে। যদি তোমরা ভিউ পয়েন্টটাকে সুন্দরভাবে দেখতে চাও তাহলে একটু তাড়াতাড়ি চলে আসবে। আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে এখানে আসতে। এখন আমরা ভিউ পয়েন্ট থেকে নিচে নেমে এলাম শিলারিগাঁওয়ে গ্রামটা ঘুরে দেখতে। খুব ছোট্ট একটি পাহাড়ি গ্রাম। অনেক হোমস্টে আস্তে আস্তে গড়ে উঠছে। হাতে গোনা কয়েকটি ঘরবাড়ি রয়েছে। রাতের আকাশে ছোট্ট ছোট্ট তারার মতো জ্বলছে হোমস্টের আলোগুলি। শিলারিগাঁওয়ের রাস্তাঘাটে রয়েছে কিছু দোকানপাটও, যেখানে তোমরা চা, কফি এবং স্ন্যাক্সও পেয়ে যাবে। এছাড়াও হোমস্টেতেও তোমরা ইভিনিং স্ন্যাক্স পেয়ে যাবে। আর রাতের আকাশটা দেখো কি সুন্দর লাগছে। এখনও পুরোপুরি অন্ধকার হয়নি। ছোট্ট ছোট্ট হোমস্টেগুলিতে ছোট্ট ছোট্ট করে দীপ দীপ আলো জ্বলছে, ঠিক যেন মনে হচ্ছে আকাশে তারারা ফুটে রয়েছে। শান্ত শিষ্ট একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। এখান থেকে ভিউ পয়েন্টে যেতে কিন্তু 40 মিনিট সময় লাগলো আমাদের। তোমরা একটু তাড়াতাড়ি ঘুরে আসবে ভিউ পয়েন্ট থেকে। রাস্তা কিন্তু ভালোই, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, তবু অন্ধকার তাড়াতাড়ি চলে আসে। আর সাথে ছাতা এবং জল অবশ্যই রাখবে। যেতে যেতে এই হোমস্টের ঠিকানাটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা আসতে চাইলে এখানে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো।
এছাড়াও আমি আমার ডেসক্রিপশন বক্সে আমাদের হোমস্টে আলিশা হোমস্টে এবং মনীষা হোমস্টের ফোন নাম্বার দিয়ে রাখলাম। ভিডিওতে তুলে ধরলাম রেনু হোমস্টের ফোন নাম্বার। এখানে হোমস্টেগুলো মোটামুটি 800 থেকে 1000 টাকা পার হেড চার্জ পড়ে, 4 বার খাওয়া দাওয়া সহ থাকা। 5 থেকে 10 বছরের ছোট বাচ্চা থাকলে তার চার্জ লাগে হাফ, তোমরা সেটা ফোনে কথা বলে নিও। ওই যে দূরে উঁচুতে হোমস্টেটা দেখছো, ওর নাম মাউন্টেন ভিউ ভিলেজ রিসর্ট। ওখান থেকে ভিউ কিন্তু অসাধারণ লাগবে, কারণ শিলারিগাঁওয়ের সব থেকে উঁচুতে রয়েছে এই হোমস্টেটি। ফোন নাম্বার দিয়ে রাখবো। হোমস্টেতে ফিরে আমরা ইভিনিং স্ন্যাক্সে ভেজ পকোড়া আর চা পেলাম। আর রাতের ডিনারে ছিল গরম গরম রুটি, আলু ভাজা, স্যালাড আর চিকেন। আর যাদের পরিশ্রমে আমরা এই সুন্দর পরিষেবা পাচ্ছি তারা এখন নিজেদের কর্মে ব্যস্ত। দুপুরে এসে থেকে এদের এত সুন্দর আন্তরিকতা পেয়েছি যা ভুলবার নয়। এদের সবার ব্যবহারই খুবই ভালো লাগলো। পরের দিন সকাল সকাল উঠে পড়লাম যাতে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাই, কিন্তু মেঘ এতটাই ঢেকে রেখেছে যে কিছুই দেখতে পাওয়া গেল না। চলো এই আলিশা হোমস্টেতে আমরা যে রুমটিতে ছিলাম সেটা তোমাদের ঘুরিয়ে দেখাই। এখানে রয়েছে একটা ট্রিপল বেডরুম, যেখানে 3 জনার শোয়ার ব্যবস্থা রয়েছে। রয়েছে একটা বিশাল বড় জানালা, রয়েছে ড্রেসিং টেবিল, রয়েছে বসার জন্য 2টো চেয়ার। এখানে প্রত্যেকটা হোমস্টেতেই রয়েছে গিজারের ব্যবস্থা, তাই ঠান্ডার জন্য তোমাদের চিন্তা করার কারণ নেই, তোমরা এখানে গরম জল পেয়ে যাবে। রয়েছে রুমটার সাথে অ্যাটাচ একটা বাথরুম, যেখানে রয়েছে গিজার, কোমোড, বেসিন, এবং বাথরুমটা কিন্তু বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুম থেকে আমরা যে ভিউটা দেখতে পেলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। পাহাড়ে এই বড় বড় কাঁচের জানালা দিয়ে বাইরের ভিউটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। বাইরের এই ছোট্ট বারান্দাটিতে ওরা সুন্দর সুন্দর টবে নানা রকমের পাহাড়ি ফুল লাগিয়ে রেখেছে। দেখতে কি সুন্দর লাগছে, নাম না জানা কত রকমের ফুল এখানে রয়েছে। এটা শুধু এই হোমস্টেতেই নয়, শিলারিগাঁওয়ের প্রত্যেকটা হোমস্টেতে তোমরা সুন্দর এরকম বারান্দা যদি পাও, দেখবে ওরা সুন্দর ছোট্ট ছোট্ট টবে কি সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছে। বেশিরভাগই আমরা নাম জানি না, বিভিন্ন রকমের পাহাড়ি ফুল আর গাছ রয়েছে এখানে। আজ আমাদের ট্যুরের 3য় দিন। আজকে সকালে এখান থেকে বেরিয়ে যাব অন্য এক জায়গায়। কোথায় যাচ্ছি, কিভাবে ঘুরছি দেখতে হলে আমার পরের ভিডিওতে চোখ রাখুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।